আসসালামু আলাইকুম দর্শক, আমি আসছি আমাদের বাংলা ভাষায় বলে এটাকে আমরা বলি, আমরা ঘরোয়া ভাষায় বলছি, ঘরোয়া ভাষায় বলে চকে আসছি আমরা। এইটা ধান ক্ষেতের আল, তো অনেক কেদা। তো আমাদের ভারতবর্ষে বা আমাদের আসামের মানুষ 70% মানুষ এই ক্ষেত খামারের লগে জড়িত। তো এই দেখেন ক্ষেত অলরেডি দিক দিয়ে করা হয়ে গেছে, আরো হইতাছে। পুরো বর্তমান সিজন, একবারে ক্ষেতের সিজন বর্তমান। ধান ক্ষেতের প্রচুর পরিমাণে ধান ক্ষেত করা হচ্ছে। বতরটা ওই রকমেরই দিছে, নর্মাল একদম। ওই রকম বৃষ্টিও দেয় নাই, ওই রকমের তার মানে বেশি পানি হয় নাই, কম পানি হয় নাই, কি একদম পুরা টাইম দিছে যে সিজন একবারে। যেরকম পানি হইলে আর কি নর্মালি সবাই ক্ষেত করতে পারে, ওই রকমের পানি দিছে। আর আমি যাচ্ছি, আমাদের ক্ষেত করতেছে সেখানে বিশেষ করে ঠান্ডা নিয়ে যাচ্ছি আর শরবত, লেবু শরবত নিয়ে যাচ্ছি। তো অনেক রোদ দিয়েছে আজকে, মোটামুটি 2-3 দিন ধরেই পুরা রোদ দিচ্ছে, কিন্তু আজকে অল্প বেশি দিয়েছে। এইগুলা বলে আমরা বলি কইঠা। তো এই কইঠা তুলে তারপরে নিয়ে খেতে এইরকম করে গাড়া হয়। গরম যদিও বেশি আছে, কিন্তু চকে আসার পরে বাতাসটা একদম, যেটা বাতাস আবহাওয়াটা অনেক সুন্দর, একদম অনেক মানে মনটা শান্তি করে তুলে আর কি। এই রকমের দেখেন কি সুন্দর পরিবেশ। এগুলা দিয়ে কইঠা দিয়ে রাখছে সুন্দর করে। প্রায় ভাগ মানুষের এই ক্ষেতের কাজ হয়ে গেছে, 70% মানুষের হয়ে গেছে, 30% মানুষের কাজ আছে এখনো। দেখেন গরম হয়ে গেছে গা, গরম না কেন পানি হয়ে গিয়া। ও হয়েছে, তোলা হয়েছে, কি কয়? হ্যাঁ কাকা মানে কো কাকা? কয়টা ফুরাই গেল গা, খেত না কার বাড়ি রইল কোনো? ও ওই যে ওইখানেও না